হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান আর ফারিয়া ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। কাইন্ড হার্টেড আর ইন্টেলিজেন্ট এই দুটো শব্দ একে ম্যান এবং স্টুডেন্ট এই দুটোকে বিশেষিত করছে। কেমন? কারণ সে কেমন ম্যান? কাইন্ড হার্টেড, দয়ালু। সে কেমন স্টুডেন্ট? ইন্টেলিজেন্ট, মেধাবী বা বুদ্ধিমতী। এই যে দুটো শব্দ অর্থাৎ নাউন, ম্যানও নাউন আর স্টুডেন্টও নাউন, এই নাউনের গুণ বোঝাচ্ছে। ইংরেজিতে এইগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AR ইংলিশ। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পার্টস অফ স্পিচের অন্যতম একটা অংশ নাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। এই যে সংখ্যা, আমরা সংখ্যাটা কি বলে? সে 10 নম্বর পেয়েছে, এই যে 10 শব্দটি, এটাই হলো অ্যাডজেক্টিভ। আবার যে গুণ, গুণ তো বললাম, আর দোষ যেমন হি ইজ এ ব্যাড বয়, এই যে ব্যাড, খারাপ, এটাও হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যখন বোঝায় তখন তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজড টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। এই অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডজেক্টিভের দুটো পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে অ্যাডজেক্টিভে দুটো ভাগে ভাগ করা হয়। সেটা হলো, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হয়েছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটি হলো, যেমন এগুলো সাধারণত এ স্ট্রং ম্যান, এ গুড বয়। এই যে এই স্ট্রং নাউনের পূর্বে বসে যে অ্যাডজেক্টিভ, তাহলে যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউন ম্যানের পূর্বে বসেছে স্ট্রং, কিংবা বলা হয় এ রানিং হর্স, ছুটন্ত ঘোড়া, হর্স নাউন, তার পূর্বে বসেছে রানিং, এই রানিং হলো অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ড, যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ যখন ভার্বের প্রেডিকেট রূপে বসে এবং নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝায়, তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য ম্যান ইজ স্ট্রং। এখানে ভার্ব বলতে, এখানে দ্য ম্যান ইজ স্ট্রং, এখানে ভার্বটা হলো কি? ইজ, হয়ে গেছে স্ট্রং। তাহলে এই ভার্বের প্রেডিকেট রূপে ব্যবহার হয়েছে স্ট্রং, এটা হয়ে গেছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার ঠিক এভাবে বলা যায়, she is an meritorious স্টুডেন্ট বা গার্ল। এই যে মেরিটোরিয়াস, ইজের পরে বসছে সি ইজ এ মেরিটোরিয়াস, তাহলে এখানে এটা এই ইজের পরে বসছে মেরিটোরিয়াস, এটা হয়ে যাচ্ছে কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের একটা রূপ রয়েছে কত? একটা হলো অ্যাট্রিবিউটিভ, আর যেটা নাউনের আগে বসে, আর প্রেডিকেটিভ যেটা ভার্বের পরে বসে, ভার্বের প্রেডিকেট রূপে বসে, তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এছাড়াও অ্যাডজেক্টিভের আরো কটা ভাগ রয়েছে, যে ভাগগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। অ্যাডজেক্টিভকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়, 3টে ভাগে। একটা হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ,
বা বর্ণনামূলক অ্যাডজেক্টিভ, ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক অ্যাডজেক্টিভ, আর অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। একটা হলো অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, আর 3 নম্বর হলো ইন্ডিকেটিভ। ইন্ডিকেটিভ বা নির্দেশমূলক। এই যে ডেসক্রিপটিভ হলো বর্ণনামূলক, সাধারণ কোনো ঘটনাকে যখন আমরা বর্ণনা করি তখন সেটা হয়ে যায় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যামাউন্ট আর নাম্বার হলো যার দ্বারা পরিমাণ এবং সংখ্যা বোঝায়, সেটা হলো অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার অ্যাডজেক্টিভ। আর একটা হলো ইন্ডিকেটিভ বা নির্দেশমূলক, আমরা যখন নির্দেশ করি কিছুকে, একটা নির্দেশ করে, তখন হলো নির্দেশমূলক অ্যাডজেক্টিভ। তাহলে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? যেমন আমরা বলতে পারি আই লাইক টু ইট চাইনিজ ডিশ। এই যে চাইনিজ, আমি চাইনিজ খাবার পছন্দ করি, আমি চাইনিজ খাবার পছন্দ করি। কিংবা বলা হয় she likes French perfume। সে ফ্রেঞ্চ পারফিউম পছন্দ করে। এখানে এই চাইনিজ আর ফ্রেঞ্চ দুটো শব্দই এসেছে কোথা থেকে? চায়না থেকে। চায়না একটা দেশের নাম, এটা প্রপার নাউন। আর ফ্রেঞ্চ, ফ্রান্স থেকে এসেছে ফ্রেঞ্চ, এটাও একটা দেশের নাম, প্রপার নাউন। এই কারণে এইগুলোকে, এই অ্যাডজেক্টিভগুলোকে, যেগুলো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভের উৎপত্তি হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে চাইনিজ আর ফ্রেঞ্চ হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। আর একটা অ্যাডজেক্টিভ যেটা রয়েছে সেটা হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের বর্ণনা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি, এই কোয়ালিটি আমরা জানি গুণ। কোয়ালিটি গুণ যদি বলা হয়, কি বলা হয়? অ্যারোমেটিক, অ্যারোমেটিক রাইস, সুগন্ধি চাল। এই যে চালটাকে বিশেষত্ব করছে কিসে? অ্যারোমেটিক, সুগন্ধি যুক্ত চাল, সুগন্ধি। আবার যদি বলা হয় সফট পিলো, সফট পিলো, এই সফট, এটা কি? সফটটা হয়ে গেল, এই পিলোটাকে কেমন বোঝাচ্ছে? সফট। অতএব তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার আমাদের যে অ্যাডজেক্টিভটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার কি? অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। এই অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বারটা কি হলো? এর দ্বারা কি হবে? যেমন হি ইজ বা হি হ্যাজ লিটিল, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হি হ্যাজ লিটিল নলেজ ইন ইংলিশ। এই যে লিটিল, এটা হলো একটা পরিমাণ বোঝাচ্ছে, তার ইংরেজিতে দক্ষতা বা জ্ঞান কতটা? খুব কম। হি হ্যাজ লিটিল নলেজ ইন ইংলিশ, তার দক্ষতা হলো খুবই কম। এটা হলো কি? পরিমাণ বোঝাচ্ছে। আবার যদি নাম্বার বলা হয়, অনেক সময় আমরা বলে আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো অর্থ নাই। এই যে অ্যামাউন্ট, এগুলো কি হয়ে গেল? সব অ্যামাউন্ট বোঝাচ্ছে, অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে। যেমন তাহলে এই যে উদাহরণগুলো দিয়ে, এই যে লিটিল বা নো, এই প্রভৃতি অ্যাডজেক্টিভগুলি নলেজ বা ম্যান বা অন্য কিছুকে কি করছে? এগুলির পরিমাণ বোঝাচ্ছে, তাই এগুলোকে বলা হয় অ্যামাউন্ট অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট। আর একটা রয়েছে নাম্বার। নাম্বার আমরা জানি যেটাকে বলা হয় সাধারণত সংখ্যা। এই যে নাম্বার, এটা হলো সংখ্যা বা পরিমাণ। যেমন আমরা অনেক সময় বলি দেয়ার আর সেভারাল ম্যান ইন দ্য রুম, ঘরে অনেকগুলো লোক রয়েছে। দেয়ার আর several men
ইন দ্য রুম। এখানে সংখ্যা, নাম্বার সংখ্যা, সেভারাল কত, অনেক। আবার যদি বলতে পারি গিভ মি এ 10 রুপি নোট, এই যে 10 এটাও একটা সংখ্যা, এগুলো হয়ে যাবে কি নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভের দুটো ভাগ হয়ে গেল। যেটা আমাদের সবচাইতে বেশি কাজে লাগে সেটা হলো ইন্ডিকেটিভ বা নির্দেশমূলক অ্যাডজেক্টিভ। এই ইন্ডিকেটিভ বা নির্দেশমূলক অ্যাডজেক্টিভকে সাধারণত ভাগ করা হয় 7টা ভাগে ভাগ করে। যেমন এক নম্বর হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভের একটা ভাগ হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যেমন যদি বলা হয় দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, বইটি আমার। এই যে দিস বুক, এই দিসের কি হয়েছে, এই দিসটা হলো ডেমনস্ট্রেট করছে দিস বুক ইজ মাইন। আবার দোজ ট্রিজ আর শর্ট, ওই যে গাছগুলো ছোট। এইখানে এরকম যেমন দিস বা দোজ, এই যে ওয়ার্ডগুলো এগুলো কি হয় প্রোনাউন রূপে ব্যবহৃত হয়। আর নাউনগুলি যেমন নাউন যেমন বুকস রয়েছে, মাইন রয়েছে, যেমন দিস বুক ইজ মাইন, এই যে বুক রয়েছে, বা দ্য ট্রিজ আর শর্ট, দোজ ট্রিজ আর শর্ট, এই যে ট্রিজ রয়েছে এগুলো কি হচ্ছে বিশেষভাবে এগুলোকে নির্দেশ করছে, তাই এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার 2 নাম্বার যেটা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভের, যেটা 2 নাম্বার রয়েছে সেটা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো হলো? যে সকল অ্যাডজেক্টিভগুলি একাধিক ব্যক্তি এবং বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক নির্দেশ করে তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ একাধিক ব্যক্তি আর বস্তুর মধ্যে পৃথক নির্ণয় করে। যেমন যদি বলা যেতে পারে ইচ গার্ল গট এ পেন, ইচ গার্ল গট এ পেন। এখানে এই যে ইচ, প্রত্যেকটি মেয়ে, মানে অনেকগুলো মেয়ে রয়েছে, সেখান থেকে প্রত্যেকটি মেয়ে একটা করে পেন রয়েছে। আবার আমরা এরকম করে বলতে পারি দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট, দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার দুই দিকেই বা উভয় দিকে কি রয়েছে, গাছ রয়েছে। এই যে উভয় দিক নির্দেশ করছে, তাহলে অনেকগুলোর মধ্যে যখন পৃথকভাবে নির্দেশ করে তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এরপরে 3 নাম্বার যেটা হলো সেটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। 3 নাম্বার হলো পসেসিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ হলো কোনগুলো? প্রোনাউনের পসেসিভ কেস থেকে গঠিত যে সমস্ত অ্যাডজেক্টিভ, যে প্রোনাউনের পসেসিভ কেস থেকে গঠিত যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো রয়েছে সেইগুলোকেই বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভস। আমরা एग्जांपल দিতে পারি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই মাই এটাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার বলা হয় দ্যাট ইজ আওয়ার পন্ড, দ্যাট ইজ আওয়ার পন্ড। এই যে আওয়ার, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভস। এগুলো কি হয়, এই যে পেন, পেন বা পন্ড এগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলিতে মাই এবং আওয়ার শব্দগুলি পেন আর পন্ড প্রভৃতি নাউনগুলির আগে বসে, তাদের অধিকার বা সম্বন্ধ বোঝাচ্ছে। এটা কাদের? যে আমাদের, এই যে অধিকার বা সম্বন্ধ বোঝাচ্ছে, এই জন্য একে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভস। 4 নাম্বার যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটা হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ গুলি নাউনের উপর বিশেষ জোর দেয় তাকেই বলা হয় এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের উপর বিশেষ জোর দেয় বা এমফেসাইজ করে, একেই বলা হয় এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। যদি বলি my own brother leave me alone,
আমার নিজের ভাই কি করেছে, আমাকে লেফট মি বা লিভস মি এলোন, লেফট হলে সবচেয়ে ভালো, লেফট মি এলোন, ত্যাগ করে গেছে। আমার নিজের ভাই, এই যে নিজের ওন, এটা কি হচ্ছে, এমফাসাইজ করছি কেমন ভাই, নিজের ভাই, এই ভাইটাকে এমফাসাইজ করছে কি, ওন, এটাই হলো পসেসিভ, এটাই হলো কি এমফাসাইজিং অ্যাডজেক্টিভস। 5 নাম্বার যেটা রয়েছে অ্যাডজেক্টিভের, 5 নাম্বার হয়েছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত হু, হুইচ, হুম, এগুলো ইন্ট্রোগেটিভ, অর্থাৎ এইগুলো দিয়ে আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, যেমন হোয়াট কাইন্ড, what kind of manner is this, what kind of manner is this, এটা কি ধরনের আচরণ। এই যে হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করছি, অর্থাৎ ইন্টারোগেটিভ যখন হয় প্রশ্নবোধক, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করা হয় তখন সেটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই হোয়াট, হুইচ ইত্যাদি দিয়ে যখন প্রশ্ন করা হয় সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে যেটা রয়েছে সেটা হলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভটা অনেকটা হুইচ বা হোয়াট দিয়ে হয়, কিন্তু এটা দিয়ে প্রশ্ন করা বোঝায় না। রিলেটিভ অ্যাডজেক্টিভ হুইচ এবং হোয়াট এগুলো দিয়ে হয়, কিন্তু এখানে প্রশ্ন করা বোঝাবে না। তাহলে 6 নাম্বার হলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, কেমন করে এক্সাম্পল দিতে পারি, যে I ate what mangoes I could. I ate what mangoes I could. আমি যতটা পারি আম খাই। এই যে যতটা হোয়াট, এটা দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না, কিন্তু এই ধরনের যখন হবে তখন রিলেটিভ অ্যাডজেক্টিভ। আবার রিলেটিভ প্রোনাউন বলা হয়, যখন প্রোনাউন করাবো, প্রোনাউনের এতে যখন হবে, জয়েনিং হবে, তখন দেখা যাবে। তাহলে এইগুলো হলো কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল দিতে পারি, ইট ওয়াজ এ স্প্রিং উইকেট হুইচ ফ্যাক্ট হেল্প ইন্ডিয়াস ভিক্টরি। ইট ওয়াজ এ স্প্রিং উইকেট হুইচ ফ্যাক্ট হেল্প ইন্ডিয়াস ভিক্টরি। এটা ছিল একটা ঘূর্ণি উইকেট যেটা ভারতকে জিততে সাহায্য করেছিল। এই যে হুইচ, এগুলো দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে না, কিন্তু এগুলো একটা সম্পর্ক স্থাপন করছে, এই কারণে বলা হয় এগুলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। লাস্ট যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটা হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ সাধারণত বিস্ময়সূচক যখন কোনো কথা হয় তখন এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হয়। যেমন হোয়াট অ্যান আইডিয়া আমরা বলি, এটা হোয়াট অ্যান আইডিয়া, কিংবা হোয়াট এ বিউটিফুল গার্ল, হোয়াট এ বিউটিফুল গার্ল, এগুলো কি সুন্দর মেয়ে। এই যে এইগুলো সাধারণত এগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের অধিকাংশ ক্ষেত্রে হোয়াটের পরে কি হয়ে যায়, হোয়াটের পরে এ অথবা অ্যান আর্টিকেল হয়ে যায়। এই ছিল আজকে আমাদের অ্যাডজেক্টিভ। সময়ের অভাবে খুব ডিটেলস আলোচনা করা গেল না, তবে মনে হয় একটু বোঝা গেছে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকবার বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।